এই মুহূর্তে সবকত বড় খবর, আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি। ফুরফুরা শরীফে পীরজাদা তহা সিদ্দিকী চাচাজান যে কথা বলেনি এতদিন, সে কথা আজ এত অনেক দিন পর মুখ থেকে সে কথাটা বেরোলো কি, যে ফুরফুরা শরীফে যে নওশাদ সিদ্দিকী যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক, 2026-এ নওশাদ সিদ্দিকী ভাঙড়ে আবার সিট পাবে। এটা পীরজাদা তহা সিদ্দিকী চাচাজান বলেছে। তার সাথে সাথে বলেছে 2 থেকে 4টে আরও সিট পাবে বাংলায়। তার মানে এখানে বোঝা গেল যে পীরজাদা তহা সিদ্দিকী চাচাজান যেটা বলেছে সেটাই হবে। কেন এতদিন যে তহা সিদ্দিকী যে জিনিসগুলো কল্পনা করে আগে যেগুলো মানে বম ব্লাস্ট করেছে, বাস্তব সেগুলো ঘটে গেছে। কিন্তু তহা সিদ্দিকী চাচা যখন যে বলেছে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে আবার জিতবে, অথচ 2 থেকে 4টে সিট আবার পেবে, দেখবেন ওটাই হবে। কেন আপনারা জানেন যে ভাঙড়ের গ্রামবাসীরা সবাই কিন্তু নওশাদকে চাইছে। কেন সে একটা মানুষের ক্ষোভ, একটা ভাঙড়ের জনগণের সাধারণ মানুষের ক্ষোভ, সেই ক্ষোভটাকে তহা সিদ্দিকী চাচাজান যাই হোক একটা কিছু ফলো করেছে। তার সাথে সাথে আপনারা জানেন যে 4 বছর ধরে ভাঙড়ে কী করছে না করছে সেটা সাধারণ মানুষ সবাই জানে। আর তার সাথে সাথে পীরজাদা তহা সিদ্দিকীকে মানে রাজনীতির দিক দিয়ে ওনাকে একটা বড় পদ দেওয়ার মানে অফার দিচ্ছে, কিন্তু উনি অফার নিচ্ছে না, বলছে আমি ওসব রাজনীতিতে আমি ঢুকবো না। আপনারা জানেন যে ফুরফুরা শরীফে পীরজাদা কাসেম সিদ্দিকী তৃণমূলে একটা বড় সংবাদ, একটা বড় পদ পেয়েছে, আপনারা জানেন। তাহলে বোঝা গেল 2026-এ নওশাদ সিদ্দিকী ভাঙড় জয়ী হচ্ছে, তার সাথে 2 থেকে 4টে সিট পাচ্ছে। আর এদিকে শওকত মোল্লা কিন্তু চ্যালেঞ্জ করেছে 2026-এ যদি নওশাদকে যদি না হারাতে পারি, যখন ভোট গুণানো হবে তখন আমি রাজনীতি ছেড়ে দেবো, অথচ আমি ইস্তফা দিয়ে দেবো, আমি রাজনীতি ছেড়ে দেবো। তো আপনারা মতামত জানাবেন 2-4টে সিট কোথায় কোথায় পাবে। আর ভাঙড়ে তো জয়ী হয়েছে, যেহেতু আমাদের পীরজাদা তহা সিদ্দিকী চাচাজান বম ব্লাস্ট করেছে, মানে উনি যেটা বলে সেটা কিন্তু হয়ে যায়, মানে হওয়ার সম্ভাবনাটা আছে 2-4টে সিট। মতামত জানাবেন আপনাদের।